রাজীব, মা মা বলো না আমার বাবাকে। ছেলে না হয়ে তুই জন্মেছিলি বলে তোর বাবা আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে পালিয়ে গেছে। তার মানে আমার জন্য বাবা তোমাকে ছেড়ে চলে গেছে। চলো ডার্লিং, আমিও তোমাকে নিয়ে চলে যাব। তাই চলো রাজীব। আমাকে ছেড়ে যেও না মা। আন্টি আমাকে 2টো টাকা দাও না, কিছু কিনে খাবো। যা। দাদু দাদু আমার খুব খিদে লেগেছে, 2টো খেতে দাও না। এত সুন্দর একটা কচি মেয়ে ভিক্ষে করছে, আমার বউ মারা গেছে, তুমি আমাকে বিয়ে করবে, সব সময় ভালো মন্দ খেতে দেবো। হ্যাঁ বিয়ে করবো দাদু, জল খাও। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে বিয়ের আগেই বুড়ো মারা গেল। এবার তোমাকে বুড়ো স্বামী চিতায় তুলে আমরা সতীদাহ করবো। মা মা আমার মা। তোমার সঙ্গে আমার স্বামীকে পাগলা করে তাড়িয়ে দিয়েছি। আমার মেয়ে মিটিকে ছেড়ে চলে এসেছি আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে রাজীব। মা মা দেখো দেখো আমি বাবাকে এনেছি। স্বামী তুমি আমাকে ক্ষমা করো। যেও না বাবা, মা তোমাকে ভালো করে দেবে। হ্যাঁ গো স্বামী। মহারাজ স্যার, আপনার মেয়ে একটা জলপরি হয়ে মানুষের সাথে প্রেম করছে। সেনাপতি কাকড়া, আমি আজই আমার মেয়ে মৎস্যগন্ধার সাথে তোমার বিবাহ দেবো। পিতা, আমি বাতাসকে বিয়ে করে মানুষের দুনিয়ায় থাকতে চাই। আমিও তোর মাকে মানুষের দুনিয়া থেকে বিয়ে করে এনেছিলাম, কিন্তু তোর মা এই জলের দেশে থাকতে পারলো না, বেচারা দম বন্ধ হয়ে মরে গেল। আমার বাবা থাকে জলে আর মা ছিল ডাঙায়, তার মানে আমি জলেও থাকতে পারবো আর ডাঙায়ও থাকতে পারবো। পিতা মহারাজ হুকুম করুন, আমি কাকড়ার কামড় দিয়ে এই দুটোর মুন্ডু কেটে দেবো। ওদের যেতে দাও কাকড়া। এসো জলপরি, দেখো আমি আগে থেকে আমার ঘরে তোমার মূর্তি বানিয়ে রেখেছি। বাতাস, তোমার এই এত সুন্দর ঘরে আমি থাকলে কিন্তু সারা ঘর মাছের গন্ধ হবে। তুমি তো আমার মৎস্যগন্ধা। জানো মৎস্যগন্ধা, আমাদের যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো জল্পনা। আর মৎস্যগন্ধা, আমাদের ছেলে হয়েছে মৎস্যগন্ধা, কিন্তু ছেলে এত কাঁদছে কেন? আমাদের সন্তান ডাঙায় বাঁচবে না বাতাস, দাও ওকে নিয়ে আমি জলের দেশে চলে যাব। মৎস্যগন্ধা কে? আমি তোমার বউয়ের বান্ধবী বৃষ্টি, তোমার বউ বাড়িতে আছে? না, আমার বউ বাজারে গেছে, দাঁড়াও ফোন করছি। হ্যালো মৌসুমী, বৃষ্টি এসছে। জামা কাপড়টা ভিজে যাবে, ঘরে তুলে নাও, আমি এক্ষুনি আসছি। এই তোমাকে ঘরে তুলে নিতে বলছি। কাঁচা বয়সে ফাঁকা ঘরে তুলে নিচ্ছ, কিছু হয়ে গেলে কিন্তু আমি জানি না। হোক না, ভালো। রাজ্জু তুই কিরে বৃষ্টি, তুই আমার স্বামীর সাথে বেডরুমে কি করছিস? তুমি তো বললে বউ জামা কাপড়টা ভিজে যাবে, ঘরে তুলে নাও। আরে তুমি তো বললে বৃষ্টি এসে, তাই আমি বাইরের জামা কাপড়গুলো ঘরে তুলতে বললাম। तुम जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगा मैं, इन हवाओं को इन मोड़ लाऊंगा मैं। ওহ, আর পারছি না বন্ধু, রাত্রকে এই গাছের তলায় বিশ্রাম করা যাক। আমরা তিনজন যদি একসাথে ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের সবকিছু লুট হয়ে যাবে। মূর্তি শিল্পী তুই 1 প্রহর জেগে থাকবি, এই দর্জি 1 প্রহর জেগে থাকবে, আর ব্রাহ্মণ তুই 1 প্রহর জেগে। ঠিক আছে, তাহলে আগে তোরা দুজন বিশ্রাম কর, প্রথমে আমি পাহারা দিচ্ছি। আমি তো একজন মূর্তি শিল্পী, যতক্ষণ জেগে আছি একটা মাটির মূর্তি বানিয়ে ফেলি। দর্জি বন্ধু, এবার তুই উঠে পাহারা দে, আমি শোবো। এত সুন্দর মূর্তি, নিশ্চয়ই এটা মূর্তি শিল্পীর কাজ। আমিও দর্জি, কম কিসে, একে সুন্দর পোশাকে সাজিয়ে দেবো। ব্রাহ্মণ তুই ওঠ, এবার আমি শোবো। এত সুন্দর একটা মূর্তি এত সুন্দর পোশাক দিয়ে সাজানো, নিশ্চয়ই এটা মূর্তি শিল্পের দর্জির কাজ। আমিও ব্রাহ্মণ, কম কিসে, আমি এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবো। আমি যুবতী, যৌবনের জোয়ারে আমার দুকুল ছাপিয়ে যাচ্ছে, কেউ আমাকে বিয়ে করো। প্রথমে আমি তোমার মূর্তি বানিয়েছি, আমি তোমাকে বিয়ে করব সুন্দরী। না, আমি তোমার লজ্জা নিবারণ করেছি, আমি তোমাকে বিয়ে করব সুন্দরী। আমি তোমার প্রাণ প্রতিষ্ঠা করেছি, আমি তোমাকে বিয়ে করবো সুন্দরী। না, আমি বিয়ে করবো। না, আমি বিয়ে করবো। না, আমি বিয়ে করবো। তুমি আমাকে বানিয়েছো মানে তুমি আমার পিতা, তুমি আমাকে প্রাণ দিয়েছো মানে তুমি আমার ভগবান, আর তুমি লজ্জা নিবারণ করেছো মানে আমার যৌবনের মালিক তুমি। কিছু দেখতে পাচ্ছ? খুন্তি। ডাক্তার হাজির, কি হয়েছে তোমার স্বামীর? দেখুন না ডাক্তার বাবু, আমার স্বামীর চোখে 40 হয়েছে। 40? সেটা আবার কি রোগ? ये सब क्या देखना पड़ रहा है? ডাক্তার বাবু, আমি সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি, কিন্তু টিভি দেখছি, টিভিতে কিছু দেখতে পাচ্ছি না। তা টিভি কি চালিয়ে দেখছিলে? না, টিভি চালিয়ে দেখিনি, বন্ধ ছিল। ডাক্তার বাবু, আমার স্বামীকে একটু পোস্টমর্টম করে দেখুন না কি হয়েছে। আরে কি বলছো, পোস্টমর্টম করবে মানে? স্বামী নেবেন, স্বামী।
আমি স্বামী নেব। ও বৌমা, আমার ছেলে আছে তো, আবার স্বামী কি হবে তোমার? আপনার ছেলে তো বাইরে থাকে, সবসময় ঘুমানোর জন্য একটা স্বামী কিনে দিন না মা। ও ব্যাপারি, স্বামী কত করে? কোনটা নেবেন বলুন? এইটা 20,000 আর এইটা 40,000। কেন কেন, দুটোই তো ছেলে, একটা 20,000 একটা 40,000 কেন? কারণ এটা অবিবাহিত আর এটা বিবাহিত। বিবাহিত ছেলের দাম বেশি? হ্যাঁ, কারণ অবিবাহিত ছেলেকে সবকিছু শিখিয়ে নিতে হবে, আর বিবাহিত ছেলে সব কাজ জানে, একে কিচ্ছু শেখাতে হবে না। মা, আমি এই স্বামীটা নেব। এই লেডিসটার দাম কত? ওইটা মেয়েও না আর মদ্দাও না, 60,000 টাকা দাম। এইটা নেন, ফসফস করবে কিন্তু কামড়াবে না, আপনার বৌমার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে দিন। মা, আপনি আমাকে কি স্বামী কিনে দিলেন? স্বামী নেবেন? স্বামী ও ব্যাপারি, এদিকে এসো তো। কি হয়েছে, আপনার এটা লাগবে নাকি? না না, আমার লাগবে না। তুমি আমার বৌমাকে কি স্বামী দিয়েছো? বললে ফসফস করবে, কামড়াবে না, কিন্তু আমার বৌমার একই অবস্থা করেছে। আরে ওটাকে আপনি বৌমার বিছানায় কেন শুতে দিয়েছেন? আপনি তো আপনার বিছানায় নিয়ে শুতে পারতেন। তাহলে তো আমারও এরকম অবস্থা হয়ে যেত। আপনার একটু হতো, কিন্তু আপনার বৌমাটা তো ভালো থাকতো।